আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রশাসনের কেবলা কেবল একটি দলের পার্টি অফিসের দিকে। এটা কিসের ইঙ্গিত দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? দেখেন প্রশাসনকে কি ইঙ্গিত করলেন। আসলেই বাংলাদেশের প্রশাসন এমন একটা জাত, তারা কেন যে তারা মানুষের এইভাবে বিক্রি হয় জানি না। তবে সব না, বাংলাদেশের প্রশাসনরা কেন এরকম হয় কেউ কি বলতে পারবেন? যে কেন একটি দলের কেবলা পার্টি অফিসের দিকে হয়ে থাকে? বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে এই প্রশাসন শেখ হাসিনারে এমনভাবে প্রোটোকল দিয়া ক্ষমতায় রাখছে, কেউ কিচ্ছু করতে পারে না এই স্বৈরাচারী শেখ হাসিনার। ঠিক একই কায়দায় ঠিক একই কায়দায় একটি দলের কেবলার দিকে, তাদের পার্টি অফিসের দিকে প্রশাসন। এইটা কেন? বাংলাদেশের প্রশাসন কি বেতন পায় না? তারপরও কেন তারা এরকম করে? আজকে প্রশাসন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। বাংলাদেশের প্রশাসনে যারা আছেন 80% লোকই অন্যরকম হয়ে গেছেন। তা না হলে কেন সুরভীর মতো একটু জুলাই যোদ্ধাকে অন্যায়ভাবে কোনো তদন্ত ছাড়াই এইভাবে জেল জুলুম দেওয়া কি উচিত হয়েছে? যে কিভাবে পারলো তারা এরকম করতে? স্বৈরাচার শেখ হাসিনার আমলে ভারতের রয়ের মাধ্যমে এগুলা হতো। বর্তমানে ডক্টর ইউনূসের আমলে কেন এগুলা হইতেছে? কেন প্রশাসন এরকম করতেছে? প্রশাসন কেন এরকম হয়? এর নিয়ে এটা কি আসলেই সবার মনে প্রশ্ন জাগে না যে প্রশাসন কেন একটি দলের পার্টি অফিসের দিকে তাদের কেবলা? এটার অর্থ কি বুঝাইছে অবশ্যই অনেকে বুঝবেন যে কেন প্রশাসন একটি দলের পার্টি অফিসের দিকে তাদের কেবলা। আসলে এখানে লুকিয়ে আছে অনেক কিছু। বাংলাদেশের প্রশাসনকে ইঙ্গিত করে অনেক কিছুই বুঝিয়েছেন। আশা করি ভবিষ্যতে এই ধরনের কাজ কইরেন না। স্বৈরাচার শেখ হাসিনা যখন পতন হয়েছে তখন প্রশাসনের অবস্থা কি হয়েছে? তারা থানা ছেড়ে পালাইছিল। কিন্তু আবার যদি এরকম কোনো কিছু করে প্রশাসন, তাহলে শুধু থানা না, এই পৃথিবী ছেড়ে তাদেরকে পালাইতে হবে। পাবলিক এরকম তাদেরকে দোলাই দিবে। অতএব প্রশাসনে যারা আছেন তাদের কাছে অনুরোধ রইল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে করুন। কারো গোলামি কইরেন না। যদি গোলামি করছেন তাহলে নিজের কপাল নিজেই পড়ছেন। মনে রাখবেন, আপনার জন্য সারা বাংলাদেশের জনগণের সাথে আপনি প্রতারণা করলেন একটি দলকে খুশি করতে গিয়ে। এই ভুলটি করেছিল শেখ হাসিনার সময় এই প্রশাসন। আশা করি আগামীতে এই ভুলটি কখনোই করবেন না। প্রশাসনে যারা আছেন দায়িত্বে বড় বড় পদে, তাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ করছি, দয়া করে এই ধরনের কাজ কইরেন না। যেই কাজগুলা দেশ এবং জাতির জন্য খুবই খারাপ হবে, আপনাদের জন্য খারাপ হবে। ভবিষ্যতে এরকম কিছু কইরেন না যে একটি দলের পার্টি অফিসের দিকে কেবলা হয়ে থাইকেন না। তাহলে ভবিষ্যতে খুবই ভয়ঙ্কর কিছু হবে। কারণ জনগণ এখন প্রতিবাদ করতে শিখছে। আর এই প্রতিবাদ করা শিখাতে আপনারা বুঝতেছেন না আপনাদের কি হবে। অতএব আপনারাও আমাদের ভাই। অতএব আপনার প্রত্যেকটা প্রশাসন ভাইদেরকে অনুরোধ করছি, ভাইরা অনুগ্রহ করে একটি দলের পার্টি অফিসের দিকে কেবলা দিয়েন না। তাহলে ভবিষ্যতে খুবই খারাপ হবে। বিস্তারিত পরের ভিডিও দিতেছি।